সকালবেলা ঘুম থেকে উঠলেই কি খাবো, কি নাস্তা করবো একটা টেনশন থাকে। তারপর নাস্তা করার পর আবার টেনশন হয় দুপুরের জন্য কি রান্না করব। একা থাকলেও যেই টেনশন করতে হয়, ১০ জন মানুষের সাথে থাকলেও কিন্তু সেই টেনশনটাই করতে হয়। তো আমার এগুলা টেনশন করতে, করতে একবেলা কাবার হয়ে যায় যে আমি কি দিই, কি রান্না করব। যাই হোক আজকে আমি চিন্তা করতে, করতে ভাবলাম যে নদীর বাইলা মাছ আছে। এটা আমাদের এখানে বাইলা মাছই বলে। আপনাদের এখানে এটাকে কি বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু একটুও ভুলবেন না। প্লিজ একটা লাইক করে দিয়েন। তো আমি বাইলা মাছগুলো আগে কড়া করে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা ছাড়া রান্না করলে খেতে ওইটা আমার কাছে ভালো লাগে না এই কারণেই। তারপর আমি এখানে তেলের মধ্যে মসলা দিয়ে মানে যা, যা মসলা লাগে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মিক্স করে মসলাটা কষিয়ে নিয়েছি। আর আমি যেহেতু টমেটো দিয়ে আজকে মাছটা ভুনা করব, এ কারণে টমেটো আর কাঁচামরিচ ফেলে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিয়েছি। আর এই মাছটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে টমেটো দিয়ে একদম পোড়া, পোড়া ভুনা করলে। এটা ঝাল দিলে মানে ঝাল, ঝাল হলে অনেক মজা লাগে। এই কারণে আমি মরিচগুলা ফেলে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে আসে। তো টমেটোগুলা একদম নরম করে নিচ্ছি। আর শীতের টমেটো হইতে কিন্তু বেশি সময় লাগে না। তারপর যখন টমেটোটা নরম হয়ে গেছে আমি হালকা পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা একদম ভুনা, ভুনা হবে। মানে আমাদের এখানে বলে যে পোড়া, পোড়া। পোড়া, পোড়া করে রান্না করব। এই কারণে পানিটা একটু কমই দিয়েছি। মাছ যেহেতু আগে থেকেই ভাজা ছিল, এ কারণে পানি এতটা প্রয়োজন হবে না। মাছটা আগেই হয়ে গেছে। তারপর সবগুলা মাছ আমি দিয়ে দিচ্ছিলাম টমেটোর মধ্যে, মানে তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাইলা মাছটা কিন্তু আরো বড় হয়, আরো ছোট হয়। নদীর মাছ কি ভাই জানেন? আমার কাছে ছোট হোক, বড় হোক নদীর মাছ খেতে আমার কাছে অন্য রকমই একটা স্বাদ লাগে। কার, কার নদীর মাছ খেতে পছন্দ করেন? কমেন্ট করে জানাবেন। তো দেখেন তরকারিটা বলক চলে আসছে। এটা যতক্ষণ ঝোল না শুকাবে ততক্ষণ পর্যন্ত জাল করব। আর এই তরকারিটা বিশ্বাস করেন এত মজা হইছে আমি যখন লবণ চেক করতে গেছি তখনই আমার খেতে ইচ্ছা করতেছিল। তো দেখেন একদম পোড়া, পোড়া করার পর আমি এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শীতের তরকারি তো ধনিয়া পাতা দিলেই স্বাদ বাড়ে। এরপর আমি বসে পড়েছি আমার দুপুরের খাবার নিয়ে। আমি যেহেতু এই মাছটা অনেক বেশি পছন্দ করি, অন্য সব তরকারি বাদ দিয়ে বসে পড়েছি এই তরকারিটা দিয়েই খাওয়ার জন্য। দেখেন খেতেও এটা অনেক মজা হইছে। কারণ মরিচ মানে যেই মরিচটা আমি দিয়েছিলাম, ওইটা একদম ডলে খাচ্ছিলাম। এমনি তো গুঁড়া মরিচও দিয়েছিলাম, ঝাল, ঝাল হয়েছে। খেতে অনেক বেশি মজা হইছে। নদীর মাছ মানে ওই স্বাদের তুলনায় অন্য মাছের চেয়ে অনেক বেশি মজা হয়। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।